আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বৃষ্টি স্নাত দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুসলিমদের মধ্যে শিয়া এবং সুন্নি দুটি দলে স্থায়ীভাবে বিভক্তি হবার ইতিহাস আলোচনা করছিলাম। পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবগত করলেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বহুবিধ অভিযোগ আসতে লাগলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে এখন আর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার করতে চাচ্ছেন না কিংবা কাল বিলম্ব করছেন। এবং এটাও বলা হতে লাগলো যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হত্যাকাণ্ডের বিচার করতে চান না। আর ওইদিকে সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিরিয়ার লোক সকলেই চাইছিলেন যে তাদের একটি চাওয়াই ছিল যে ওসমান হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং অতি দ্রুত তাদের দণ্ড কার্যকর করতে হবে। এদিকে বিচক্ষণ এবং উঁচু রাজনৈতিক দক্ষতা জ্ঞান সম্পন্ন হযরতে আলী দেখলেন যে ওই পরিস্থিতিতে তিনি যদি ওসমান হত্যাকাণ্ডের বিচার করতে যায় তাহলে সেনাবাহিনীতে ফের আরেকটি বিদ্রোহের সম্ভাবনা রয়েছে। তাই তিনি সময় চাইলেন, কিন্তু এইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই তাকে সময় দিতে সম্মত ছিলেন না। তো যা ঘটার তাই ঘটল। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করতে সম্মত হলেন না। এবং সিরিয়াবাসীগণ তারা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। যে ভালোবাসার দরুন তারা সকলেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করা থেকে বিরত থাকলেন। এতে জানান দিচ্ছিল যে খুব শীঘ্রই আরও একটি বড় ধরনের বিদ্রোহ হতে যাচ্ছে এবং সিরিয়া মুসলিম জাহান থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে শুরু করেছে এবং এই বিচ্ছিন্ন হওয়ার মাধ্যমে অদূর ভবিষ্যতে এবং সেটা খুব শীঘ্রই হয়তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়ার খলিফা হিসেবে সে অঞ্চলের মানুষদের বায়াত গ্রহণ করতে শুরু করবে। তো এই সম্ভাবনা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পরামর্শ দিল যে আপনি বিভিন্ন প্রদেশের যে গভর্নররা রয়েছেন তাদেরকে পদচ্যুত করুন এবং সেখানে আপনার পছন্দনীয় ব্যক্তিবর্গকে নিযুক্ত করুন। তো এই বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ চাইলেন। তিনি বললেন যে আমি আপনাকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করলাম, আপনি সিরিয়ায় চলে যান। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন প্রবীণ সাহাবী এবং অত্যন্ত বিচক্ষণ, যার সম্পর্কে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন যে পৃথিবীতে যত মুফাসসিরগণ আছেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির হবেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি যদি এটা করি, আমি যদি সিরিয়ায় যাই, তাহলে মুয়াবিয়া আপনার সাথে আমার সখ্যতা, পাশাপাশি ওসমান হত্যাকাণ্ডের একজন আসামি হিসেবে আমাকে বন্দী করবে এবং মৃত্যুদণ্ড দিবে। সুতরাং আমি এটি চাইছি না। এবং তিনি আরও বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে যারা আপনাকে বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে যে মদিনা থেকে রাজধানী স্থানান্তর করে কুফায় নিয়ে যেতে, আমি এই কাজটিও আপনার জন্য সমীচীন মনে করছি না, এটা আপনার জন্য ভুল হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুহাদ্দিসিন, এই রাইসুল মুহাদ্দিসিনের কথা শোনেননি। তিনি কুফায় তার রাজধানী স্থানান্তর করেছিলেন এবং সেখানে তিনি খারিজিদের কর্তৃক নির্মমভাবে শহীদ হয়েছিলেন। তো যাই হোক,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা না শুনে সহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসনকর্তা নিযুক্ত করে তাকে সিরিয়ায় পাঠালেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করলেন। কিন্তু সিরিয়ার মানুষ তা মেনে নিল না। তারা, যার দরুন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ফিরে আসতে বাধ্য হলেন। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে গেল। মুসলিম জাহান দুইজন খলিফা কর্তৃক শাসন হবার পদ্ধতি চালু হতে যাচ্ছিল, সেটি দরজায় করা নাড়ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন বুঝে উঠতে পারলেন না। অনেকেই তাকে পরামর্শ দিলেন যে আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করুন। তবে পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র হাসানের কথা শুনলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করবেন এবং তিনি সেটি করলেন। তিনি সিফফিনের যুদ্ধের উদ্দেশ্যে রওনা করলেন। আর এই দিকে যেটা বলছিলাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল বুঝে বসরার দিকে রওনা করলেন। জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশাল এক সৈন্য বহর নিয়ে তিনি বসরার উদ্দেশ্যে রওনা করলেন আলীর বিরুদ্ধে যুদ্ধ করার, কিংবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিফফিনে যেতে বাধা সৃষ্টি করার। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়টি জানতে পেরে খুবই মর্মাহত হলেন, খুবই কষ্ট পেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন হিসেবে, সকলের অভিভাবক হিসেবে বিচক্ষণতার পরিচয় দিবেন, এটাই ছিল সকলের আশা। কিন্তু যখন তারা রওনা হলেন, পথিমধ্যে হঠাৎ হাওয়াব নামক এক কুয়োর সামনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুকুরের কান্না শুনতে পেলেন। সাথে সাথে তিনি জিজ্ঞেস করলেন যে এই কুয়োর নাম কি? তাকে বলা হলো হাওয়াব কুয়ো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার এক হাত অন্য হাতের উপরে স্থাপন করে তিনি যে উট দিয়ে যাচ্ছিলেন সে বাহনটিকে বসালেন এবং বললেন যে আমার রাসূলকে আমি বলতে শুনেছি, হায় আমি যদি জানতাম আমার কোন স্ত্রীর জন্য হাওয়াব নামক কুকুর কান্না করবে। আল্লাহর কসম আমি সেই হাওয়াব কুয়োর অধিবাসিনী, তোমরা আমাকে ফিরিয়ে নিয়ে যাও। তখন পরিস্থিতি বুঝতে পেরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জন মিথ্যা সাক্ষী হাজির করলেন এবং তাদের দিয়ে সাক্ষী দেওয়ালেন যে এই কুয়োটি হাওয়াব কুয়ো না। আর এটাই ছিল উম্মতে মুহাম্মাদির মধ্যে সর্বপ্রথম মিথ্যা সাক্ষী, যার দরুন লক্ষাধিক সাহাবীকে শাহাদাতের সুধাপান করতে হয়েছিল। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একথা শুনলেন, এদিকে লোকেরা বলতে শুরু করলো যে আলীর দল এসে পড়েছে, চলো চলো পালাও পালাও। সবাই তড়িঘড়ি করে আবার পুনরায় বসরার দিকে রওনা হয়ে গেল। তো বসরায় পৌঁছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলোচনা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবেশ পরিস্থিতি সকল বিষয়ে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে বললেন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি অনুধাবন করতে পারলেন এবং তিনি বললেন যে এখানে আলী তো ঠিকই বলছে, আমাদের উচিত তাকে সময় দেয়া। আমরা তার বিরুদ্ধে কোনো যুদ্ধ করব না। আমরা আজকে রাত এখানে থেকে আগামীকাল সকালেই মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এদিকে সাবাই গোত্র, যাদের কথা বলছিলাম, মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার যে দলটি এবং খারিজিরা অর্থাৎ ওই বিদ্রোহীরা যারা ওসমান হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তারা বুঝে ফেললো যে খুব শীঘ্রই তারা এক হয়ে যাবে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবেশ পরিস্থিতি সামাল দিয়েই আমাদেরকে মৃত্যুদণ্ড দিবে, ওসমান হত্যাকাণ্ডের দায়ে আমাদের দণ্ড কার্যকর করবে। তো কোনোভাবেই তাদেরকে মিলতে দেওয়া যাবে না, আরেকটি ঝামেলা তৈরি করতে হবে। রাতের অন্ধকারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সৈন্য বহর নিয়ে যখন রাতে ঘুমাচ্ছেন, ঠিক তখনই সাবাই এবং খারিজি দলটি তারা দুটি দলে বিভক্ত হয়ে গেল এবং একটি দল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুর দিকে এবং অপর দলটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর দিকে চলে গেল এবং উভয় দল তাদের বিপরীত দিকে অগ্নি তীর নিক্ষেপ করে উভয় তাঁবুতে আগুন জ্বালিয়ে দিল। এতে
সবাই ভুল বুঝলো। তারা ভাবলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাসঘাতকতা করেছে, তিনি তার সৈন্যবহর দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের তাঁবুতে আক্রমণ করেছে, আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল ভাবলো যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের দল বিশ্বাসঘাতকতা করে রাতের অন্ধকারে তারা আক্রমণ চালিয়েছে। ফলে যুদ্ধ বেঁধে গেল এবং সেই যুদ্ধে 18,000 মুসলিম শাহাদাত বরণ করলেন। আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটে চড়ে যুদ্ধের বিভীষিকাময় অবস্থা প্রত্যক্ষ করেছিলেন হেঁটে হেঁটে। তাই এই যুদ্ধকে ঐতিহাসিকগণ উষ্টির যুদ্ধ বা জঙ্গে জামাল বলে অভিহিত করে থাকেন। এরপরে আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচুর ক্রন্দন করলেন এবং তার এই ক্রন্দনের ধারা আমৃত্যু বজায় ছিল। যখনই তার এই ইতিহাস মনে পড়ে যেত, এই ঘটনা মনে পড়ে যেত, উনি কাঁদতে কাঁদতে ওনার ওড়না ভিজিয়ে ফেলতেন। আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে একটি শাস্তি দিলেন। সেটা হচ্ছে, তিনি বললেন, আমার খুব ইচ্ছে ছিল যে আমার পিতা আবু বকর এবং আমার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তোমরা আমাকে দাফন করবে। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কিংবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর কিন্তু আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই দেওয়া হয়েছে। তা আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেহেতু আমার মাধ্যমে উম্মতের মধ্যে প্রথম গৃহযুদ্ধের সূচনা হয়ে গেছে, তোমরা আমাকে শাস্তি স্বরূপ সেখানে দাফন করবে না, তোমরা আমাকে তার অন্যান্য স্ত্রীদের সাথে বাকিতে দাফন করবে। এবং আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর এই কাজটি করা হয়েছিল। এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে শিয়ারা মুসলিমদের মধ্যে অনেক বিভ্রান্তি ছড়ায়। আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা শাস্তি দেওয়ার অপেক্ষায় আছে, তারা তাকে জেনাকারী মনে করে, নাউজুবিল্লাহ। কেননা সূরা নূরের যে 20টি আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের চারিত্রিক সনদ দিয়েছেন, সেই আয়াতগুলো তারা মানে না। আর পূর্বেই বলেছি, এই যে ইরানের ইসনা আশারিয়া শিয়ারা, এরা কিন্তু কোরআনকে বিশুদ্ধ কোরআন মনে করে না, এরা মনে করেন মূল কোরআন ওসমান পুড়িয়ে ফেলেছে। এবং তারা অপেক্ষায় আছে কিভাবে কোন সুযোগে তারা মক্কা মদিনা দখল করবে এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে গিয়ে তাকে তারা জেনার শাস্তি হিসেবে রজম করবে, নাউজুবিল্লাহ। এবং তারা প্যালেস্টাইনের যে বর্তমান পরিস্থিতি সেটার সুযোগ নিচ্ছে। তারা চাচ্ছে সৌদি আরব যে কোনোভাবে এই যুদ্ধে জড়িয়ে যাক। পূর্বে আমাদের একটি ভুল ধারণা আছে যে সৌদি আরব বোধহয় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেনি। সৌদি আরব নাসাব, নাকাব এই ধরনের কর্পূর, এই ধরনের 3টি যুদ্ধে মূলত তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং প্রত্যেকটি যুদ্ধে তারা পরাজিত হয়েছিল। ইরান চাচ্ছে সৌদি আরব আবার যে কোনোভাবে যুদ্ধে জড়িয়ে পড়ুক এবং তারা পরাজিত হোক, এবং সেই সুযোগে সৌদি আরব একটু দুর্বল হলেই তারা যাতে মক্কা মদিনা দখল করতে পারে এবং মূল ইসলামকে ধ্বংস করে তাদের যে বিকৃত শিয়া ইসলাম, সেই শিয়া ইসলাম, শিয়া মাযহাব মক্কা মদিনায় প্রতিষ্ঠা করতে পারে, নাউজুবিল্লাহ। তো যাই হোক, মূল ঘটনায় আবার চলে আসছি। এদিকে কিন্তু যুদ্ধ থেমে গেল না। বসরা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্য সামন্ত নিয়ে মুসলিমদের ঐক্য ধরে রাখতে তিনি কিন্তু সিফিনের উদ্দেশ্যে রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধে অংশ নিলেন। সেই যুদ্ধে আরও 90,000 মানুষ, 90,000 সাহাবী শহীদ হলেন। খুবই বিভীষিকাময় নির্মম একটি ঘটনা, মুসলিমদের ইতিহাসের কালো 2টি অধ্যায়। একসময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা পরাজয়ের বিষয়টি আঁচ করতে পারছিল, তখন তিনি তরবারির মাথায় কোরআন বেঁধে সন্ধি করার সংকেত দিলেন এবং তারা সন্ধিতে বসল। সেই সন্ধি করার জন্য তারা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন এবং আরও একজন সাহাবীকে দায়িত্ব দিলেন যে তোমরা দুজন আমাদেরকে মীমাংসা করিয়ে দাও, ফায়সালা দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন মুসলিমদের এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে 12,000-এর একটি দল বেরিয়ে গেল। যা পূর্বের পর্বে বলেছিলাম যে খাওয়ারিজ বা খারিজি, এরাই ছিল খারিজি বিদ্রোহী দল। এবং আনুষ্ঠানিকভাবে তারা আত্মপ্রকাশ করলো। তারা বলল যে আলী, মুয়াবিয়া, আমর ইবনে আস এরা কোরআন দ্বারা ফায়সালা না করে মানুষের দ্বারা, ওই যে আমর ইবনে আসকে ফায়সালা দিতে বলেছে, তারা বলতে লাগলো যে আল্লাহ কোরআনে বলেছে যারা কোরআন দ্বারা ফায়সালা না করে তারা কাফের। তো আলী এবং মুয়াবিয়া বলল যে কোরআন দ্বারাই তো ফায়সালা হবে, কিন্তু সেটা তো মানুষের দ্বারাই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হুদায়বিয়ার সন্ধি করেছিলেন মানুষের দ্বারা, তাই না? কিন্তু তারা এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করলো। অপব্যাখ্যা করে তারা বেরিয়ে গেল 12,000-এর একটি দল এবং আরেকটি বড় দল সাবাই দল, তারা আলীর দলের মধ্যে থেকে গেল। তো
এই সাবাই দল ছিল অতি ভক্ত দল, এরা হচ্ছে মূলত ঘরের শত্রু, এবং খারিজি যারা বেরিয়ে গেল তারা ছিল বাইরের শত্রু। এরাই পরবর্তীতে হজরতে মুয়াবিয়া, হজরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার চেষ্টা করে, কিন্তু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেলেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ফজরের সালাত আদায় করতে বের হলে তাকে মসজিদের মধ্যে হত্যা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তার চেহারায় আঘাত করা হয় এবং তার দাড়ি মোবারক রক্তে রঞ্জিত হয়ে যায়। তো এইভাবে মূলত শিয়ারা এবং খারিজিরা মুসলিমদের মধ্যে প্রথম বিভক্তি সৃষ্টি করে। এর পরবর্তীতে খারিজিদেরকে কিছুটা দমন করা গেলেও এখনও রয়েছে এদের উত্তরসূরিরা যারা চরমপন্থা অবলম্বন করে থাকে, জঙ্গি কার্যক্রম অবলম্বন করে থাকে, তারাই মূলত খারিজিদের উত্তরসূরি কোরআনের অপব্যাখ্যা দিয়ে। কেননা মুসলিম শাসকের বিরুদ্ধে জিহাদ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে, এরকম 30টি হাদিস, 30টি নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হাদিসে এটাও উল্লেখ আছে, যদি মুসলিম শাসক খলিফা তার যদি সমস্যা থাকে, সে যদি বলা হয়েছে যে প্রজাদের ধন সম্পদ দখল করে নেয়, তবু তার বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত জিহাদ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সে রাষ্ট্রের আইন কানুন কোরআন দ্বারা পরিচালিত করবে। আল্লাহ রাসূল বলেছেন, নাকাটা গোলামও যদি তোমাদের শাসন ক্ষমতা নিয়ে নেয় ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করো যতক্ষণ পর্যন্ত সে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে। এই জন্য দেখবেন আরবের যে শাসক গোষ্ঠী রয়েছে, আরবের বাদশাহরা তারা বছরের পর বছর সেখানে শাসন কার্য চালাচ্ছে, সেই দেশের মানুষ তাদের বিরুদ্ধে জিহাদ করে না। যারা আরবের বাদশাহ বিরোধী রয়েছে তারা বিরোধিতা করে কিন্তু জিহাদে অংশগ্রহণ করে না। এর কারণ হচ্ছে অন্যতম যে আরব দেশে লিখিত আলাদা কোনো সংবিধান নেই, তারা পবিত্র কোরআনকেই তাদের সংবিধান মনে করে এবং সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে। যদিও বর্তমানে যে বাদশাহ সালমান, তার পুত্র মোহাম্মদ ইবনে সালমানের নিয়ে তিনি একটি বিতর্কিত ব্যক্তি, তাকে অনেক ক্ষেত্রেই কোরআন বা সেই হাদিস থেকে কিছুটা দূরে সরে এসে অনেক কার্যক্রম আমরা নতুন দেখতে পাচ্ছি যে তিনি নিচ্ছেন, সেটা সমালোচনা আমরা অবশ্যই করব। তবে আলহামদুলিল্লাহ সৌদি আরবে বিশুদ্ধ তাওহীদ প্রতিষ্ঠিত রয়েছে, এটি একটি আশার কথা। শিয়ারা চায় সেখানে আরব দেশ দখল করে সেখানে শিয়া মাযহাব, শিয়া আকিদা প্রতিষ্ঠিত করতে, শিয়াদের সাহাবী বিদ্বেষী আকিদা তারা প্রতিষ্ঠিত করতে। শিয়াদের মধ্যে যারা আলবীয় শিয়া আছে তারা এখনও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইবাদত করে থাকে, নাউজুবিল্লাহ। তো যাই হোক, এরপরে আরও অনেক ইতিহাস রয়েছে কিভাবে শিয়ারা বিশ্বাসঘাতকতা করে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যু মুখে ঠেলে দেয়, তাকে সপরিবারে হত্যা করতে সাহায্য করে। অথচ এই শিয়ারাই হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে কুফায় ডেকে নিয়ে গিয়েছিল এবং তারা পরবর্তীতে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করার পর আবার তারাই কিন্তু এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছিল। উমাইয়াদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল এবং তারা আরবের বিভিন্ন জায়গায় তাদের খেলাফত প্রতিষ্ঠা করেছিল। কিন্তু ইসলামের মূল দর্শন থেকে তারা দূরে সরে গিয়ে তাদের মন গড়া অসংখ্য ব্যাখ্যা, অভিযোগ, ওই যে সাবাইদের শিখিয়ে যাওয়া যে অপব্যাখ্যা, অপপ্রচার, সেই অপপ্রচারে তারা আজও পর্যন্ত ডুবে আছে। এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বিশুদ্ধ তাওহীদ মেনে চলার তৌফিক দিন। এবং এই শিয়ারাই হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার তৈরির মধ্য দিয়ে সর্বপ্রথমে যে মাজার কবরকে পাকা করা, তারপরে বিভিন্ন রকম বেদাতি আকিদা এবং বেদাতি আমল, এগুলো ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছে। এই ইরানের মানুষরা, এদের পূর্বপুরুষ ছিল অগ্নি পূজারক, তারা ইসলাম কবুল করার পরেও তারা তাদের সেই শিরকি কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারেনি। তো যাই হোক, পরবর্তীতে আমরা আরও আলোচনা করব এ সম্পর্কে, শিয়াদের সম্পর্কে আমরা আরও জানবো যাতে আমরা তাদের কাছ থেকে সতর্ক থাকতে পারি। তো আজ এই পর্যন্তই, আর এটাই ছিল এই যে মুসলিমদের বিভক্তির মূল ইতিহাস আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। পরবর্তীতে আলোচনা শোনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, স্টেটমেন্ট 2 চ্যানেলটি, এবং আমাদের এই ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। তো যাই হোক, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।